তারপরে সুকান্ত ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। সুকান্ত ভাই বলছে যে ভাই লুঙ্গি করে যেটা বেরিয়েছিল সেই উনি বলছে যে এরকম একটু দরকার আছে। আমি বলছি মানে কোনো কোম্পানি বলাতে সময় দিচ্ছি না ভাই অন্য কথা। আমি কী কথা বলছি আমরা কিন্তু একটা জ্ঞানেই চলছি। কী জ্ঞান? বলছে আমরা যোগ সাধনা করি। কি আগে বল কবে থেকে রে? বলছি অনেক দিন হয়েছে। বলছি ঠিক আছে আমি তাহলে যাবো, কবে যেতে? বলছি আজকে গেছি। তারপরে সুমিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। যেই সুমিতার সামনে এসে আমি বলছি এই লোক আর কবে গিয়ে চেয়ারে বসে যাবে, সাদা চেয়ারে আর এই লোকের কাছ থেকে আমি আর কী শিখবো? ঠিক আছে, যাই হোক দাদা এবার আমার প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছে। তবুও আমার মধ্যে ডাউট ছিল যে ঠিক মনোনীত হচ্ছে না। তারা বলছে যে ক্লাস করতে হবে, ক্লাস না করলে কিন্তু ভাই জ্ঞান পুরোটা তুমি বুঝতে পারবে না। যতটুকু বুঝেছি আমি মনন চিন্তন করছি যে কোনটা ঠিক কোনটা ভুল। এতদিন যাকে ভেবে এসেছি ভগবান তাকেই ভুলে যেতে হবে, রামজিকে ভুলে যেতে হবে। আমি তো খালি ওটাই চিন্তা ভাবনা চলছে কী করে ভুলবো একটু। ঠিক আছে, আর ভুলতে পারছি না যেহেতু রক্তে মাংসে পুরো একদম মিশে গেছে। তারপরে আমি একদিন প্রতিজ্ঞা করলাম যে সত্যি যদি তুমি ভগবান হও তো আমাকে কিছু একটা মানে বোঝানোর চেষ্টা করো, রাস্তা দেখো। তা আমি একদিন ওই চোখ বুঝিয়ে আছি, আমি দেখতে পাচ্ছি এরকম রয়াকার রাম লেখা একটা লাইটের গেল। তারপরে রাম সীতা হনুমানজি চলে গেল। তারপরে লেখা যাচ্ছে ওম। ঠিক আছে, ওম নমঃ শিবায় এরকম লেখা চলে গেল। যখন এই শিবায় লেখাটা চলে গেল, আমি তো শিবের ভক্ত না, কিন্তু ধ্যান কেন আমার মনে আসতো এটা এবার পরে আগের চিন্তাটা হচ্ছে ধ্যান কেন আমার কাছে আসতো, যে আমি ধ্যানে বসে আছি আর এই ওম নমঃ শিবায়টা আসলো কী করে? তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে। তারপরে যখন দাদার কাছে ক্লাস করলাম তখন তো ক্লিয়ার হলো, আরও ক্লিয়ার হলো। যেদিন রিয়াদি হচ্ছে তৃতীয় দিনের ক্লাসে রিয়াদি যখন যোগ করায় তখন তো আমি বসতে পারতাম না, আমি 1-2 মিনিটের বেশি বসতেও পারতাম না, এত সমস্যা ছিল। রিয়াদি যখন বললো যে বাবার শক্তি আমার আত্মায় নিলাম, আমার আত্মার থেকে শক্তি গিয়ে আমার কোথাও যদি ব্যথা যন্ত্রণা থাকে সেখানে গিয়ে সেটা মানে সুস্থ হয়ে যাচ্ছে আমি, এবং সেই জায়গাটার গ্যাপটা পূরণ হচ্ছে। ঠিক আমি শক্তিটা ওইভাবে নিলাম এবং যন্ত্রণাটা ঠিক সেকেন্ডের মধ্যে সেরে গেল। সেরে যাওয়ার পর ওইভাবে আমি আধা ঘন্টা বসেছিলাম। বসে থাকার পর তখন আমার দিদি খালি আমার মুখের দিকে দেখছে, আর মানে দিদি বলছে যোগ করাচ্ছে, দেখছে আর আমার মানে যোগ করছে আর ওই দিকে আমার দিকে দেখছে। কী ওরকম যন্ত্রণা সেরে গেল তো? বলে কী বলবো? তুমি যে রিয়াদি বললো না যে বাবার শক্তি তোমার আত্মার মধ্যে এলো, আমার আত্মা থেকে শক্তি নিয়ে আমার ব্যথায় করলো, আমার ব্যথা পিওর হয়ে গেল। তো সেইভাবেই ঠিক হয়ে গেল। কী বলবো? হ্যাঁ, সেখান থেকেই আমার ওই বিশ্বাস জন্মানোর পর তারপরে আমার ব্যবহার না করে গুণগুণ বুঝতে পারছি। কিছুদিনের পর আমি পুরো ঔষধ ছেড়ে দিলাম, আমি আর ওষুধ খাবো না। ঠিক আছে, এবার ওই জ্ঞান প্রয়োগ করে করে পরবর্তীকালের দিকে আমি দেখলাম যে 1 সেকেন্ডের মধ্যে বেড়ে সারানো যায়। যে কোনো যত বড় যন্ত্রণা দেখা গেল আমার 4 দিন ধরে যন্ত্রণা হচ্ছে, ভোগ করার পরে বাবা বলছে যে আমার শক্তি বিশাল শক্তি, আমরাও শক্তি দেখি শক্তি কিন্তু কাজে লাগে। বাবার শক্তি নিলাম, আমি এখান থেকে প্রয়োগ করলাম এবং ওটাকে ভাইব্রেশনের আকারেই দেখতে হবে। এই অনুভূতি যদি না হয় তাহলে কিন্তু হবে না। পুরো লাইটটা পড়েছে, লাইট পরে এরকম ভাইব্রেশন, ঠিক জলে ঢিল পড়লে যেমন ভাইব্রেশন হয় ওই ভাইব্রেশনটা শক্তির আকারে ছড়াচ্ছে, মানে ব্যথাটা কিওর হচ্ছে। এটা যদি কেউ সঠিকভাবে করতে পারে যত বড় যন্ত্রণা হোক কমবেই সেকেন্ডের মধ্যে। এটা একটা আস্থা। এবং যখন আমার কোনো ব্যথা যন্ত্রণা হয়েছে 3-4 দিন ভুগেছি, কিন্তু সেকেন্ডের মধ্যে সেটাকে আমি সারতে পেরেছি বাবার জ্ঞানের দ্বারা। তারপরে তো কিছুদিনের পর আমি চলে গেলাম ছত্তিশগড়ে যাওয়ার পর দেখছি বাবার লাইট আমার ঘুমের ঘরে দৃশ্যমান হচ্ছে সেকেন্ডের মধ্যে, মানে 1 সেকেন্ড আসছে আমি পাগল হয়ে যাচ্ছি, আর দেখতে চাই খুব পাগল করছি বাবার সময়। ঠিক আছে, তারপরে মানে জ্ঞান প্রাপ্ত হচ্ছে রাত্রে করে বিভিন্ন কিছু জ্ঞান আসতো, কিন্তু আমি সকালে উঠে মানে মনে থাকতে পারতাম, ভুলে যেতাম। 2-1 দিন লিখতাম, লিখলে আবার আসতো না, আবার বাবা এরকম দৃশ্যমান হতো, মানে আসছে লাইটটা এত সুন্দর প্রকাশ, এরকম ঝলমল করতো, মানে আমাকে পাগল করে দেওয়া যায়, মোহিত জিনিস তো। ঠিক আছে, তা আমি তখন বুঝি, তারপর বাবা আমাকে জ্ঞানে বোঝাচ্ছে যে কেন এলাম না, শুদ্ধ পবিত্র হতে হবে। তা আমি তখনই ওখানেই থেকেই, আমরা 7 জন ছিলাম, তার মধ্যেই আমি নিরামিষ খাওয়া প্র্যাকটিস শুরু করলাম। বাবা কিছু বোঝাতে চাইছি, যখনই করলাম ওখান থেকে
তারপরে আর বাবা এমনি ওই টুকটাক যেমন আসে তেমনই হয়, যোগে বা নিয়ে থাকলে যা কিছু হয়। তারপরে যখন কেরালায় চলে গেলাম, পুরো একদম কেরালায় যাওয়া মানে আমি 6 মাস পুরো কাম ছাড়া, ঠিক আছে, হলুদটাকে ত্যাগ করেছি, দুধ ত্যাগ করেছি, নিজে আলাদা নিরামিষ খাচ্ছি। তখনই ওরকম আসার চেষ্টা করতো খালি, কিন্তু আসতো না।